আজকের আলোচনার শিরোনাম হলো বড় বিনিয়োগকারীরা কিভাবে সাধারণ বিনিয়োগকারী অথবা নবিশ ট্রেডারদের ফাঁদে ফেলে, অর্থাৎ বোকা বানিয়ে কিভাবে কখনো বা শেয়ার বাই করে ঊর্ধ্বমুখী করে অথবা কখনো বা লোভীদের শেয়ার ধরিয়ে দিয়ে কেটে পড়ে। তা চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছি। চার্টে দেখুন, এখানে স্টকটি এখান থেকে নেমে এইখানে 200 ইএমএ থেকে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে। এরকম বাউন্স পেলে নবিশ ট্রেডাররা সাধারণত খুবই আকৃষ্ট হয় যে শেয়ারে এন্ট্রি দিতে, এবং তারপর কেমন ঘটনা ঘটে আমরা একটু দেখি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখুন, এখানে যখনই সে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে, আবারও যেটা হয়েছে যে জাস্ট কিছুটা পুল ব্যাক করছে, পুল ব্যাক করে আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। পরের ক্যান্ডেল দেখেন, আবারও সেই গ্রিন হয়েছে। তাহলে এখানে অনেক নবিশ ট্রেডার কিন্তু বাই দেওয়ার চেষ্টা করবে। বড় বিনিয়োগকারী যদি এই শেয়ারটাতে এন্ট্রি নেয়, তখন তারা চাইবে না এই নবিশ ট্রেডাররা বা দুর্বল ট্রেডাররা বা সাধারণ বিনিয়োগকারী এর মধ্যে বেশি করে প্রবেশ করুক, যতদিন না শেয়ারটা একটু ভালো মুভে যায়। সেজন্য তারা কি করে, আমরা পরবর্তী আরো দুই একটা ক্যান্ডেলের অবস্থা দেখলে বুঝতে পারবো কি অবস্থা। এবার দেখুন, তারপর আমরা দেখি। দেখুন, এই মুহূর্তে যেহেতু শেয়ারটা এখানে যার বাই করা ছিল, সে যেহেতু দেখবে যে তার পূর্ববর্তী লো হচ্ছে এখানে, এই যে 102 টাকা পূর্ববর্তী লো কে ক্রস করে নিচে নেমে গেছে। নবিশ ট্রেডার সঙ্গে সঙ্গে এখানে স্টপ লস মেরে দিবে। তারপর দেখুন, যখনই স্টপ লস মেরে দিয়ে সাধারণ বিনিয়োগকারী বা নবিশ ট্রেডাররা বেরিয়ে যাবে, তারপরের অবস্থা কি হয় দেখুন। যেই ক্যান্ডেলে ব্রেক করছে সেই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেক বেশি ছিল, তাহলে ভীত হওয়া স্বাভাবিক। কিন্তু দেখেন, পরবর্তী ক্যান্ডেলে একটা লং লেগ শ্যাডো তৈরি করে আবার উঠে চলে গেছে। তাহলে এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটটা কিন্তু প্রকৃত ব্রেকআউট না, এটা একটা ফেক ব্রেক। এই ক্যান্ডেলে, এই রেড ক্যান্ডেল এত বড় যে এখানে অনেকেই ভয় পাবে, কারণ তার দেখেন ভলিউমটা অনেক বেশি। তাহলে অনেকেই এখানে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে। এবার দেখেন, স্টপ লস যখনই দিয়ে বেরিয়ে যাবে, পরবর্তী ক্যান্ডেলের অবস্থা দেখেন। পরবর্তী ক্যান্ডেল একটা লং লেগ শ্যাডো সম্পন্ন বুলিশ ক্যান্ডেল। তাহলে এই ধরনের যদি ব্রেকডাউন করার পর, কোনো শেয়ারে প্রিভিয়াস লো ব্রেকডাউন করার পর একটা দুইটা বা তিনটা ক্যান্ডেলে আবার বাউন্স করে উপরের দিকে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে শেয়ারটার পরবর্তী মুভমেন্ট আশা করা যায় ভালো হবে। বড় বিনিয়োগকারী সাধারণত আমাদের এইখানেই ধোকা দেয়, এখানে ধোকা দিয়েই আমাদের আউট করে দেয়। তারপর তারা আস্তে 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 তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং দেখুন, এই শেয়ারটা আস্তে 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 কিন্তু বেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছে। তাহলে আমরা দেখলাম বড় বিনিয়োগকারী কিভাবে নবিশ ট্রেডারদের ধোকা দেয়। একটা স্টকে আমরা দেখলাম, চলুন আরেকটা স্টকে আমরা একটু দেখি। সিটি ব্যাংক। এই সিটি ব্যাংক শেয়ারটায় দেখুন, এইখানে এই একই রকম ঘটনা, 200 ইএম এর কাছে থেকে বাউন্স করে একটা বড় ক্যান্ডেল করছে। যখন এখানে হয়তো অনেকেই আকৃষ্ট করছে, এখানে আকৃষ্ট করার পর যখনই অনেকে আকৃষ্ট করছে, সেই দুর্বল বা নবিশদের আউট করার জন্য এখানেও দেখুন কি করছে। আমরা যদি এই প্রিভিয়াস লো থেকে একটা করি, আমরা যদি প্রিভিয়াস লো থেকে একটা হরাইজন্টাল লাইন আঁকি, দেখুন এখানে দুবার সাধারণ বিনিয়োগকারীকে ফাঁদে ফেলছে। একবার এই যে রেড ক্যান্ডেল করে তার নিচেই চলে গেছে, আবার পরের দিনও এইখানে একটা এমন ক্যান্ডেল করছে যার লোয়ার শ্যাডোটা অনেক লম্বা। অর্থাৎ এই দিন যারা আউট হয়েছিল তারা তো হয়েছিলই, আর যাও দুই একজন দুর্বল চিত্তের সাধারণ বিনিয়োগকারী ছিল, তারা কিন্তু আর এই দিন আর বাজারে নাই, কারণ অনেক নিচে পর্যন্ত চলে গেছিল। এবার দেখেন, মজার ব্যাপার হলো ঠিক এই স্টকটাতেও একই রকম ঘটনা ঘটেছে। এরপর থেকেই
এই গ্রিন ক্যান্ডেল করার পর থেকে সে ধীরে 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 উপর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা যদি এইটা বিবেচনা করে কাজ করি তাহলে বেশ ভালো হবে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, কি তাহলে কি আমরা স্টপ লস দিব না? অবশ্যই স্টপ লস দিব। তাহলে স্টপ লস দিয়ে আমরা যদি টোটালি আউট হয়ে যাই তাহলে পরবর্তী মুভমেন্ট আর ধরতে পারবো না। সেজন্য আমার পরামর্শ হলো, যখন এরকম প্রিভিয়াস লো থেকে ব্রেক করে নিচে চলে যায় তখন স্টপ লস হয়তো দেওয়া যাবে, কিন্তু 100% আপলোড করা যাবে না, অর্থাৎ পুরাটাই সেল দিয়ে বেরিয়ে যাওয়া যাবে না। এখানে কিছুটা সেল দিতে হবে, সেল দিয়ে আরো 2-3 দিন অবজার্ভ করতে হবে। 2 থেকে 3 দিন অবজার্ভ করলেই বোঝা যাবে তার পরবর্তী মুভমেন্ট। আসলে যদি দেখা যায় যে স্টকটি তার প্রিভিয়াস লো থেকে ব্রেক করে নিচে যাওয়ার পর পরবর্তী 3টা ক্যান্ডেলে আরো এই নিচের দিকে চলে আসছে, তখন অবশ্যই এইখানে যে স্টপ লস দেওয়া হয়েছিল বাকিটুকু অবশ্যই কভার করে দিতে হবে। কিন্তু এমন যদি হয় না, সেই স্টপ লস দেওয়ার পর পরবর্তী কয়েকটা 2-3টা দিন ওই কাছাকাছি অবস্থান করছে বা স্টপ লসের খুব নিচে দিয়েই অবস্থান করছে, খুব বেশি নামে নাই, সেক্ষেত্রে আর স্টপ লস না দিয়ে বরঞ্চ যে যদি এরকম কোনো ক্যান্ডেল পাওয়া যায় যে এইরকম হ্যামার ক্যান্ডেল, সেই হ্যামার ক্যান্ডেলের উপরে ক্লোজিং এর উপরে যদি পরবর্তী দিন চলে যায় সেইখানে এন্ট্রিটাই হবে বেস্ট এন্ট্রি। এবার চলুন আমরা আলোচনা করি যে লোভি ট্রেডারদের কেমন ফাঁদে ফেলে, সেখানে একটু আলোচনা করি। দেখুন, এই একই সিটি ব্যাংক স্টকটাতে যদি আমরা দেখি এখানে কি ঘটনা ঘটেছে, এই যে এইখানে ছিল একটা ক্যান্ডেল। এবার এই দিন যেটা হচ্ছে 3/9/25 তারিখ, 3/9/25 তারিখে দেখেন কি ঘটনা ঘটছে। 3/9/25 তারিখে ঘটছে যে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে ব্রেকআউট করে উপরে ঊর্ধ্বমুখী হয়েছে এবং সেখানে ভলিউমটাও কিন্তু অনেক বড় ট্রেডাররা কিন্তু এরপর থেকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে ফল হয়েছে। এখানে মজার ব্যাপার হলো কি, এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স হয়েছে। যদি এই ব্রেকআউটের সময় আমি বাই করব না সেল দিব, ব্রেকআউট সব ব্রেকআউটই ভালো না। আমি গত ভিডিওতে জানিয়েছি আপনাদের যে এরকম নেগেটিভ ডাইভারজেন্স হলে শেয়ারটা যখন টপে চলে যাচ্ছে এবং নেগেটিভ ডাইভারজেন্স হয় তখন কিন্তু শেয়ারটা ধরে রাখা আমাদের উচিত নয়। তো আমি সেল যখন দেই তখন একদিনে কিন্তু সব সেল দেই না, অল্প অল্প করে সেল দিয়ে অবজার্ভ করতে থাকি পরবর্তী অবস্থা কি হচ্ছে। দেখেন এখানে ব্রেকআউটে এই যে দেখাই যাচ্ছে RSI এর মান অনেক কম। যারা এই ডাইভারজেন্স নিয়ে যে আলোচনাটা শোনেন নাই, আমি এই ভিডিওর আই বাটন অথবা ডেসক্রিপশন সেখানে গিয়ে ক্লিক করে ডাইভারজেন্সের ভিডিওটা দেখে নিতে পারেন। কারণ ডাইভারজেন্স সম্পর্কে জ্ঞান থাকলে শেয়ার বিজনেসে আপনার আগে যে সাফল্য হতো তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। যাই হোক, তাহলে দেখেন এইখানে এই বড় বিনিয়োগকারী এই ধরিয়ে দিয়ে শেয়ারটা ধরিয়ে দিয়ে তারা সাইড লাইনে অবস্থান করছে। তাহলে ব্রেকআউটের ক্ষেত্রে আমরা কি করব? ব্রেকআউটের ক্ষেত্রে ওই রকম দেখবো যে নেগেটিভ ডাইভারজেন্স করছে কিনা। ব্রেকআউট শুধু হলে হবে না, যদি নেগেটিভ ডাইভারজেন্স হয় তাহলে ব্রেকআউট ভালো শেয়ারে ব্রেকআউট করলেও আমরা কিন্তু এর থেকে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করব। আর যদি আমার আগেই ধরা থাকে তাহলে কিছু কিছু করে সেল দিতে হবে। তাহলে ব্রেকআউটের পর আমরা কি করব? 1, 2, 3টা ক্যান্ডেল দেখব যে সেই ব্রেকআউট ক্যান্ডেলের লো সেই লো কে ক্রস করে নিচেই চলে যাচ্ছে কিনা। যদি ব্রেকআউট ক্যান্ডেলের নিচে যে লোটা আছে সেই লো কে ক্রস করে স্টকটা নিচের দিকে নামতে থাকে তাহলে আমরা পূর্বের বাই বা ব্রেকআউটে বাই থাকলেও সেখান থেকে অবশ্যই সতর্ক হব। তাহলে বুঝতেই পারলেন যে বড় বিনিয়োগকারীর যদি ফাঁদে আমরা পড়েও যাই তাহলে কিভাবে আমরা বের হতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।